হ্যাঁ ভাই, সাইকেলটা বেচতাম ভাই, খুব বিপদে আছে। আমার অনেক শখের একটা সাইকেল ছিল ভাই, এখন টাকার দরকার, কি করব কোন? আচ্ছা আচ্ছা, হইছে হইছে, বুঝছি। এমনি একটু বাড়িয়ে দিলাম আর কি, বুঝো না ঢাকা শহর তো। কি কইলি তুই? 20,000 টাকা? আরে হালা বলদ, 20,000 টাকায় তো একটা প্লেনে কিনা যায়। বহুদিন পর ঢাকা শহরে আসলাম, রাস্তাঘাট সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তা তো হবেই, আসলাম কত বছর পর। মামা দাঁড়াও, এইখানে দাঁড়াও, আর যাইতে হবে না, চলে আসছি। হ্যাঁ, ভাড়াটাও দিয়ে দিই। কোমরে যে কয় টাকা আছে, 20টা টাকায় তো আছে। হ্যাঁ, 20 টাকায়। মামা এই নাও ভাড়া। আচ্ছা মামা, ঠিক আছে যাও। হ্যাঁ যাই এখন মামার বাড়ির দিকে। এখন মামা থাকিলে হইল, বাসায় তো মামা মামি কাউকেই পারলাম না। দেখি এই ভাইগুলারে জিজ্ঞাসা করি। ভাই, আমার শাহাবুদ্দিন মামারে দেখছিলেন নাকি? জি, উনি তো এই সামনেই সবসময় মসজিদেই থাকে। সামনে? হ্যাঁ ওই তো মামা। আচ্ছা ভাই, ঠিক আছে, আসি। যাক, সব মুসল্লিরা গেছে গা, আমি বাসা যেয়ে খাওয়া দাওয়া করে নেই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। রানা, তুই কই থেকে আইলি? কোথা থেকে আবার? বাড়ি থেকে আসলাম, ভাবলাম যে মামার বাসা বহুদিন থেকে যাই না, একটু বেড়ায় টেড়ায় আসি। বাসায় গেছিলাম, বাসায়ও তো দেখলাম তালা, মিলনও নাই, আপনিও নাই। এই জন্য আবার খুঁজতে খুঁজতে এইদিকে আসলাম। তো চলেন, বাসায় যাবেন না? বাসায় তো যাবি, তুই থাকবি কই, খাবি কই? তোর মামি তো বাসায় নাই। হঠাৎ করে তুই চলে আইলি কেউ কিছু না জানাইয়া? এটা কোনো কথা কইলেন মামা? মামা নানার বাসায় আসবো, এটা কি বলে কয়ে আসতে হবে? গ্রামে বহুদিন আসছি, মনটা ভালো নাই, ভাবলাম যে মামার বাসা থেকে একটু ঘুরে আসি। না নিয়ে গেল খারাপ দেখা যায়। আচ্ছা চল, দেখা যাক কি করা যায়। আমার লগে আয়। তুই থাকবি কয়দিন? দেশের যে অবস্থা, বেশি দিন তোর থাকার দরকার নাই। ঢাকায় যে গরম খরা। না মামা, বেশি দিন থাকবো না, এই 2-4 দিন থাকলে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, চল আয়। আরে বাসার থেকে বাইরে তো অনেক দেরি হয়ে গেছে, যাই মাঠের ওদিক যাই। রে মিলন, তুই কই যাস? এই তো সামনে যাইতাছি। আর রানা ভাই কখন আইলো? আইসেই মাত্রই। হয় আমাদের এই জায়গায় 2-3 দিন থাকবো আর কি। 2-3 দিন থাকবো? হ্যাঁ না, থাকবো, খাইবো কি? আর আমি তো যাই খালার পাশে যাই খাই। হ্যাঁ, কি খাইবো? আরে ছোট ভাই, আবার খাওয়া দাওয়া নিয়ে টেনশন করার লাগবে না। গ্রামে একবেলা খাই, একবেলা খাই না, তো চলতেছে না দিনকাল। ওই মামা যা খায় আমিও এতে খেয়ে দিয়ে 2-4 গ্লাস পানি মারি দিলে হয়ে গেল। তো সাইকেল কি নতুন কিনছো নাকি? হ, কেন কি হইছে? আব্বা, রানা ভাইয়ের কিন্তু স্বভাব চরিত্র ভালো না। হ্যাঁ, কিন্তু যেখানে যায় ওইখান থেকে টাকা পয়সা যা পায় তাই চুরি করে, বিষয়টা মাথায় রাখো। আচ্ছা তুই কই যাবি যা, এইটা আমি দেখতাছি। মিলনও তো খারাপ কথা কয় নাই, সাবধানে থাকতে হবে। আচ্ছা মামা, চলেন তাহলে বাসায় যাই। আচ্ছা মামা, আপনি এত টেনশন করিয়েন না, বেশি দিন থাকবো না। আর আমি এখন একবেলা খাইলে আর একবেলা না খাইয়ে থাকি। আজকে বেটা তুই একটা যে বড় 6 মারছস বেটা, তোর এই 6-এর লেগে আজকে ম্যাচটা জিতছি। কঠিন খেলা হইছে আজকে। হ বেটা, তুই ঠিক কইছস। আচ্ছা সাইকেল এনে রাখ, আমরা একটু বিলের পাশে যাই ঘুরে আসি। এনে রাখবো সাইকেলটা লয়ে যাই আমরা। আরে বেটা, সাইকেল লয়ে গেলে আবার সাইকেল পাড়া দিব কেডা? আর তোর বাসার সামনে সাইকেল রাখলে সাইকেল কিনে নিব। রাখ। আচ্ছা রাখতাছি, দাঁড়া। সাইকেলটা এই জায়গায় সাইড করে রাখি। ঠিক কইছস তুই, সাইকেল বাসার সামনে তেকিয়ে নিব। আচ্ছা চল যাই ঘুরে আহি। আচ্ছা চল, যে রোদ পড়ছে আয় ওই গাছতলার দিকে যাই। যে উদ্দেশ্য নিয়ে মামার বাসায় আসলাম, সেই মিশন সাকসেস না করলে তো অভাব অনটনে থাকার লাগবে না। যাই দেখি বাসায় কেউ আছে না নাই। আবার হ্যাঁ, সামনের দিকে যাই। মিলন তো মনে হয় নাই। হ্যাঁ, মিলনের সাইকেল। হ্যাঁ দেখি তো, তালা টালা আছে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা রে, তালা নাই, কাম ঘটাই দিব আজকে। মামা কই গেল? নাই তো, দেখি মিলন আবার আশেপাশে আছে নাকি। নাই, ব্যাগটাকে দৌড়ে যে নেই রে ভাই, দেরি করা যাবে না। ডাইনে বায়ে কেউ নাই, দেরি করা যাবে না, আবার আসলে সমস্যা। ফির মিলনে যদি দেখে না, যাই সামনের দিকে যাই। এইটার যা রে ভাই, ছুটছে আমার গাড়ি উইরা। কাজের যে প্রেসার পড়ছে কি কমু। ভাবি একটা চা দিয়েন তো। যে কই বেসে না, এই ভাইটার একটু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, কাউরে খুঁজতেছেন নাকি? ভাই, আশেপাশে সাইকেল বেচা কিনা করে না? আশেপাশে তো সাইকেল বিক্রি করে, তবে কি সমস্যা? সাইকেল কি বিক্রি করবেন? হ্যাঁ ভাই, সাইকেলটা বিক্রি করতাম। গ্রামে অনেক সমস্যা হয়েছে, তো সাইকেলটা বিক্রি করে কিছু টাকা পয়সা ক্যাশ করে বাড়িতে চলে যাব। ও এই কথা। তোমারে তো ভাই আমার মনে হয় না আগে পরে এই এলাকায় দেখছি। সাইকেল কি তোমার নিজের নাকি আবার কারোর থেকে চুরি টুরি করে আনছো? ভাই, এটা কোনো কথা কইলেন আপনি? আমি অন্যের সাইকেল বিক্রি করার জন্য আসবো? আর আপনার যদি জানা থাকে যে কোথায় সাইকেল বেচা কিনা করে বলেন, না হইলে আমি যাইগা।
আচ্ছা আচ্ছা, হইছে হইছে, বুঝছি বুঝছি। এমনি একটু বাড়ি দিলাম আর কি, বুঝো না ঢাকা শহর তো। আর সাইকেল একটা এমনি আমি কিনতাম তো ভাই, কিছু মনে করো না আর কি, তোমার আমি চিনি না তো এই জন্য সাইকেলটা নিলাম না। তবে তোমার আমি একটা ঠিকানা দেই, আমগো একটা ভাই বারাদার থাকে ওইখানে, ওই সি ব্লকে থাকে বুঝছো। এখানে যে জিজ্ঞেস করলে শাওন কার নাম, এর কাছে গেলেই এই তোমার সাইকেলটা কিনবো, তোমারে ভালো দাম দিব, সমস্যা নাই, ওই সাইকেল কেনা বেচা করে। হ্যাঁ ভাই, আপনি অনেক বড় একটা উপকার করলেন। তো ভাই আমি আসি, আর সার বিলটা আমি দিয়ে দেই ভাই। আরে না, বিল দেওয়া লাগবে না ভাই, আমি দিব না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, যান। আরে তো দেখে সন্দেহ লাগে, আবার মনেও হয় না, যাক আমার কি, আরেকজনের গেলে যাইবো। কি রে বেড়া, তোরা কাজের সময় ফোন ধরস না, এতগুলো মাল কিনে রাখছে, এগুলো কি নিবি না? হ্যাঁ, এই জায়গারই তো কথা কইছি। বড় ভাই ঠিক আছে তাড়াতাড়ি। কি রে, এটা আবার কে? শাওন ভাইয়ের বাসাটা কোনটা? আচ্ছা বন্ধু একটু রাখ, পরে কথা কইতাছি। কেন, কি হয়েছে? আমি শাওন। আপনি শাওন ভাই? ভাই আপনারাই খুঁজতেছি। ওই যে মাথায় একটা দোকান আছে না, ওই ভাইয়ে আপনার ঠিকানা দিছে, আপনি নাকি সাইকেল বেচা কিনা করেন। হ্যাঁ, সাইকেল তো আমি ক্রয় বিক্রয় করি। কে, তুমি কি সাইকেল বেচবা নাকি? হ্যাঁ ভাই, সাইকেলটা বেচতাম ভাই, খুব বিপদে আছি। আমার শখের একটা সাইকেল ছিল, এখন টাকার দরকার, কি করব কোন? সবাই আমার কাছে বিপদে পড়ে আসে। আচ্ছা, কত বেচবা কও? একটু ভাঙ্গাচোরা মনে হয় নাকি? ঠিক আছে, যা আছে আছে, কত দিমু কও? ভাই সাইকেলটা আমি এক হাতে চালাইছি বুঝছেন, আপনি যদি নেন একবার 20,000 টাকা দিয়েন। কি কইলি তুই? 20,000 টাকা? আরে হালা বলদ, 20,000 টাকা হলে একটা প্লেনে কিনা যায়, আর তুই সাইকেল আনছস আমার কাছে 20,000 টাকায় বেচবি। যাই হোক, সাইকেলটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু তুই আমার কাছে কষ্ট করে আইসস, তোরে 1,500 টাকা দিয়ে দেবো, দিবি? দেখ বাইব্যা, ভাবা ভাবির সময় নাই ভাই, যেহেতু বিপদে পড়ছি আপনি আর 2,000 টাকা বাড়াই দিয়েন, আমারও উপকার হইলো, আপনিও একটু ভালো লাভ করে বেচতে পারলেন। ভাই রে, তুই 5,000 টাকা দিবি? দিলে দে ভাই, না দিলে বাঘ। আমার একটু কাজ আছে, আমার কাজে যাইতে হইব, গেলাম তাইলে আমি। ভাই শোনেন, এখন কি আর করার, বিপদে যেহেতু পড়ছি, দেন 5,000 টাকায় দেন, কি আর করার। আলাই দি লুঙ্গি পরা শয়তান, 5,000ই দিয়ে দিছে। যাইতেছিলাম একটা জায়গায় বুঝছস, আমার কাছে এই 5,000 টাকাই আছে, এলো যা। ঠিক আছে ভাই, দোয়া করে দিলাম আপনারে। আল্লাহ মনে হয় উত্তরবঙ্গে তে আইছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভাই ওয়ালাইকুম আসসালাম। যাই তাড়াতাড়ি ট্রেনটা ধরে বাড়ি। যাই হোক, 5,000 টাকা সাইকেলটা কিনে আমার লাভ হইলো, 12-13 টাকা ব্যস্তার মু। যাই বাসায় রেখাই। শুন, এবার কিন্তু আমরা টুর্নামেন্ট সারমু, টুর্নামেন্টে কিন্তু ভালো করে খেলতে হইব বুঝছস। আর শুন, প্লেয়ার কিন্তু বাচ্চা বাচ্চা নিতে হইব, আর অনেক ক্ষুধা লাগছে বুঝছস। চল সাইকেল লইয়া খালার বাসাতে যা খাইয়া আহি। সাইকেল তো এনেছিল, সাইকেল কো? ঠিকই তো। কিরে সাইকেল করে? আচ্ছা আচ্ছা, বাসায় দেখ, বাসায় দেখ। হথাম, তুই ঠিক হইছস, আমি আগে বাসায় দেখে আইতাছি, দাঁড়া। এইখানেই তো ছিল সাইকেলটা, কই গেল এদিক থেকে? হ্যাঁ, কিরে, বাসায়ও তো সাইকেল নাই। সাইকেল কই তাইলে? হ্যাঁ, সাইকেলটা নিল কে? দেখি তো একটু, তুই ওদিকটা দেখ, আমি দেখতাছি এদিকে। না, আব্বা মনে হয় রুমের ভিতরে ঢুকে রাখছে, যা দেখেই গে আবার। এইখান থেকে সাইকেল চুরি হয়ে গেল, এটা কোনো কথা? কিরে, পাইছস? আর বেটা কো, সাইকেলটা তো পাইতাছি না, সাইকেলটা গেল কই? আচ্ছা, আঙ্কেল আহুক, আঙ্কেলটা জিগা। হ্যাঁ ঠিক হয়েছে, আব্বা হোক আগে। এইটা আমি মানতে পারলাম না, আমগো এলাকাতে সাইকেল চুরি হয়ে গেল। আচ্ছা যাক, মন খারাপ করিস না, যা হওয়ার হয়েই গেছে। কিরে মিলন, তোর কি হয়েছে? তোর মন খারাপ কে? কি হয়েছে তুমি জিগাও, তোমার বাকি নাই কই? ভাগনা তো বাসায়, বাসায় না থাকলে দেখ আশেপাশে আছে। আশেপাশে? আর আমি পুরো জায়গায় খুঁজে লাইছি, হয় নাই। ওও বাসায় নাই, আমার সাইকেলও নাই, ওও নাই, ওর ব্যাগও নাই, আর আমার সাইকেলটাও নিয়ে গেছে হয়। তোমার আমি বারবার কইছি ওর ঘরে জায়গা দিও না, এখন দেখছো কি করছে এটা। এখন তুমি দাও আমার সাইকেল, না দাও আমি জানি না। কি কস? ভাবছিলাম ভালো হয়ে গেছে গা, ওই যেন এরকম কাজ করতে পারবো। কি করার, আর তোর একটা নতুন সাইকেল কিনে দিম, মন খারাপ করিস না, চল বাসায় চল। আমাদের সমাজে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটেই থাকে, আর আমাদের ক্ষতি সাধিত হয় বেশিরভাগ আপন মানুষদের দ্বারাই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে আমাদের পেজটিকে ফলো দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।